আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর ৮ এর ১ নম্বর অঙ্কটা সলভ করব। শিক্ষার্থীরা, আমরা ২ নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে, এটি কিন্তু উদাহরণে সলভ করেছি। তো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পর্ব ২৯ নম্বরটা দেখে নিতে পারো এই ২ নম্বর অঙ্কের জন্য। এই ভিডিওতে আমরা ৮ এর ১ নম্বরটা সলভ করব। এখানে দেখো x+1 ডিভাইডেড x-1 হোল স্কয়ার ইনটু x² + 1 হোল স্কয়ার আছে। শিক্ষার্থীরা, বইয়ের মধ্যে ৪টা নিয়ম ছিল, নম্বর দেওয়া ছিল। ২ নম্বর নিয়ম এবং ৪ নম্বর নিয়মের আলোকে আমাদের এই সমস্যাটির সমাধান করতে হবে। কারণ এখানে দেখো x-1 এটা হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং তার পুনরাবৃত্তি হয়েছে, x মাইনাস হোল স্কয়ার আছে, অর্থাৎ একের অধিক আছে। তো পুনরাবৃত্তি হলো ২ নম্বর নিয়মটার মতো। দেখো, যদি কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, তাহলে ২ নম্বর নিয়মের মধ্যে পড়লো। তারপরে দেখো, তারপরে আছে x² + 1, এটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক এবং তার পুনরাবৃত্তি হয়েছে, মানে x² + 1 হোল স্কয়ার আছে। তাহলে দেখে আসি ৪ নম্বর নিয়মটা একটু। যদি কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তার মানে আমরা বুঝতেই পারতেছি ২ নম্বর নিয়ম এবং ৪ নম্বর নিয়ম মিক্সড করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো চলো আমরা শুরু করে দেই। শিক্ষার্থীরা, প্রথমে তোমরা লিখে নিবা, মনে করো x+1 ডিভাইডেড x-1 হোল স্কয়ার ইনটু x² + 1 হোল স্কয়ার, অভেদ চিহ্নটা দিবা। দেওয়ার পর এই যে x-1 হোল স্কয়ার আছে, এটার জন্য আমরা প্রথমে কি করব সেটি দেখিয়ে দিই। যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেকের পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। তাহলে x-1 হোল স্কয়ার আছে, x-1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, x-1 হোল স্কয়ার এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে। বলছে প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। x-1 এর লবে ধ্রুবক হিসাবে a ধরব, প্লাস x-1 হোল স্কয়ার এর লবে আমরা একটা ধ্রুবক ধরব। আশা করি এতটুকু বোঝা গেছে। সেই কাজটাই আমরা এখানে করে নিয়েছি, a বাই x-1 প্লাস b বাই x-1 হোল স্কয়ার, দুটো ধ্রুবক, একটা a আর একটা b। a b ইউজড, তারপর এখন c d e f এগুলো ইউজ করতে হবে। ৪ নম্বরটা নিয়মটা খেয়াল করো, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। তো দেখি কি ছিল, x² + 1 ছিল, x² + 1 হোল স্কয়ার ছিল। প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে, x² + 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, আর পুরোটা এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে। এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে, ax² + bx + c, এটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট একটা বহুপদী। এখান থেকে তোমরা এটা যদি আলাদা করো bx + c, এটা কিন্তু একঘাত বিশিষ্ট একটা বহুপদী হয়ে গেল। তাহলে x² + 1 এর উপরে আমরা একটা একঘাত বিশিষ্ট বহুপদী ধরব। তো ab ইউজ করা শেষ, আমাদের ইউজ করা শেষ। এখন cx + d বাই x² + 1 ধরতে হবে। তারপর a b c d এগুলো ইউজ হয়ে গেছে। এখন x² + 1 হোল স্কয়ার, এইটার উপরে d এর পর কি ex প্লাস এর পর f ধরতে হবে। আশা করি এতটুকু বোঝা গেছে। ২ নম্বর এবং ৪ নম্বর নিয়ম যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝতে পারবা। আর উদাহরণে আমরা যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো যদি দেখে থাকো আরো ক্লিয়ার হবে। দেখে না থাকলে দেখে নিতে পারো, প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন দেখো, হরের মধ্যে আমাদের কি আছে, x-1 হোল স্কয়ার ইনটু x² + 1 হোল স্কয়ার আছে। হরের মধ্যে যেটা থাকে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে হয়। তো এইটার উভয় পক্ষে আমরা গুণ করব। একটু মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবা। তো বাম পাশে যদি আমরা এই যে x-1 হোল স্কয়ার x² + 1 হোল স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে হচ্ছে x + 1। আশা করি এই যে বাম পাশে গুণ করাটা বুঝতে পারছো।
গুণ করলে অবশ্যই উপরে গুণ করতে হয়। আর ডান পাশে দেখো কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা পদের সাথেই গুণ হবে। তাহলে প্রথম পদের সাথে যদি গুণ হয় তাহলে এর সাথে গুণ হবে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো নিচে দেখো x মাইনাস ওয়ান আছে আর উপরে একটা x মাইনাস ওয়ান কেটে যাবে আর একটা x মাইনাস ওয়ান থাকবে। তাহলে থাকলো a ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, a ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এতটুকু আশা করি বুঝেছো। আমরা এখন পরবর্তী পদের সাথে গুণ করব। খেয়াল করো, b এর সাথে গুণ হবে x মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই যে দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই দুটো কেটে যাবে, থাকবে শুধু বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এতটুকুর কাজ আমাদের শেষ। এবারে আমরা 3 নম্বর পদ এইটার সাথে গুণ করব। এটার সাথে যদি গুণ করি এরকম হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে একটা আছে, উপরে কিন্তু দুইটা আছে, তাহলে উপরে আরেকটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে উপরে কি কি থাকলো, সি এক্স প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সি এক্স প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর একটা থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা সর্বশেষ আরেকটা পদ থাকলো, সেই পদের মধ্যে গুণ করব। তো এর সাথে আমরা গুণ করব এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার নিচে একটা আছে উপরে একটা আছে, একই জিনিস কেটে দেওয়া যায়, থাকে হচ্ছে এই দুটো। দেখতে পাচ্ছ এই দুটো আমরা পাশাপাশি গুণ আকারে লিখেছি। এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এখন আমরা একটা কাজ করব, যা দ্বারা উভয় পক্ষে গুণ করলাম সেটা সমান একটু জিরো ধরে নেব, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো। তো আলাদা করে জিরো লেখা যায়, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো লেখা যায়। এখান থেকে যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি, জিরোর উপরও বর্গমূল, তাহলে এই যে স্কোয়ার আর রুট কেটে যায়, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এক্স এর মান দাঁড়ায় হচ্ছে ওয়ান। এখান থেকে উভয় পক্ষে যদি বর্গমূল করি, এই যে স্কোয়ার আর রুট কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে, এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান হয়ে গেল, এই যে প্লাস ওয়ান বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে। উভয় পক্ষে যদি এখন আমরা এই যে রুট করি, স্কোয়ার রুট কেটে যাবে, তো দেখো এক্স এর মান আসছে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যাকে বর্গমূল করা যায় না, সেটা কাল্পনিক হয়ে যায়, তো এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। এক্স এর মান আমরা পেলাম ওয়ান। তো 1 নম্বর সমীকরণ যেটা দিলাম সেখানে আমরা এক্স সমান ওয়ান বসাবো, ওয়ান বসিয়ে দেখি কি মান বের হয় আমাদের। তারপর যেটা মান পাবো বাকিগুলোর মান আমরা সহগ সমীকৃত করব। সেক্ষেত্রে খেয়াল করো, 1 নং-এ এক্স সমান ওয়ান বসিয়ে পাই। তো এক্স এর জায়গায় ওয়ান বসানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ওয়ান, তারপর হচ্ছে প্লাস ওয়ান, তারপর এখানে দেখো এইটা একটা পদ, এই পদের মধ্যে এক্স এর মান যদি ওয়ান বসাও তাহলে কি হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান। তো ওয়ান মাইনাস ওয়ান মানে কিন্তু জিরো, জিরোর সাথে এইটা গুণ করলেও জিরো হবে, জিরোর সাথে আবার এর গুণ করলেও জিরো হবে, তার মানে এই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জিরোটা এখানে নামানো হয়েছে। তারপর এই পদের মধ্যে আমাদের এক্স এর জায়গায় ওয়ান বসাইতে হবে, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বসালাম, তাহলে বি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো বি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা আমরা লিখলাম। তারপর এই পদের মধ্যে আমরা এক্স সমান ওয়ান বসাবো। দেখো এক্স মাইনাস ওয়ান থাকলেই বুঝবা যে হচ্ছে সেটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান ওয়ান, এখানে আছে ওয়ান, তো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে এই পুরোটাই জিরো হয়ে যাবে, জিরোর সাথে যাই গুণ করবা সব জিরো করে দেবে। তারপর শেষের যে পদটা আছে এই পদের মধ্যে এক্স এর মান
ওয়ান বসাও, তো ওয়ান মাইনাস ওয়ান কি হয়ে যাবে, জিরো। ওয়ান মাইনাস ওয়ান হবে জিরো। এই জিরোর সাথে যদি এইটা গুণ করো পুরোটা, তাহলে জিরো হয়ে যাবে, তাই না? তাহলে সেই জিরোটাই আমরা এখানে লিখেছি। হ্যাঁ, আশা করি এইটুকু বোঝা গেছে। অঙ্কটা কিন্তু একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা, নতুবা বুঝতে পারবা না। তো এখানে দেখো 1 আর 1 যোগ করলে 2, সমানের বাম পাশের জিনিস আমি ডান পাশে নিয়েছি, এতে চিহ্নের পরিবর্তন হবে না। তারপর দেখো এখানে আছে 1 স্কোয়ার মানে 1, তার সাথে 1 যোগ করো 2 হোল স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে 4 এর সাথে বি গুণ করলে 4b। তো ডান পাশ থেকে 4b আমি বাম পাশে নিলাম। এখন আমাদের বি এর মানটা বের করা যাবে এখান থেকে। বি এর মান যদি বের করো, 4 কিন্তু ঝামেলা করতেছে, বি এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এই বি এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এই 4 ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে এরকম, 2 1 কে 2, 2 2 4, তাহলে বি এর মান হচ্ছে হাফ। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমাদের অন্য যেগুলো আছে এ সি ডি ই এফ, এগুলোর মান বের করতে হবে। এগুলোর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃত করতে গেলে আমাদের কি করতে হবে, যে 1 নম্বর সমীকরণটা একটু কাজ করে নিতে হবে। কাজ বলতে এখানে এই যে গুণের কাজগুলো করে নিতে হবে, সূত্রের কাজগুলো করে নিতে হবে। নেওয়ার পর এই সমীকরণটা যখন ফ্রি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এগুলো সহগ সমীকৃত করে মানগুলো বের করব। তো খেয়াল করো, 1 নং হতে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণটা আমরা হুবহু এখানে লিখে নিয়েছি। লিখার পর এখন দেখো এখানে বা দিতে পারো, আমি অর দিয়েছি, লিখতে ঝামেলা হয় বা বারবার লিখতে। হ্যাঁ, তারপর এই যে অভেদ চিহ্নটা লেখা হয়েছে, তারপর এ এর সাথে এক্স গুণ করো, এ এক্স হবে, তারপর এ এর সাথে অন গুণ করো, এ হবে। হ্যাঁ, সামনে মাইনাস আছে। তারপর এখানে দেখো এ মাইনাস সরি এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস সূত্রে 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে 1, তো 1 এখানে গুণ করা হয়নি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তো 1 এর উপর স্কোয়ার মানে 1। আশা করি এতটুকুর কাজ বুঝতে পেরেছো। এতটুকু হচ্ছে, এইটুকু করলাম, পরবর্তীতে আবার গুণ করব। তো তারপরে দেখি এখন এই যে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, আবার ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি যা আছে তাই নামানো হচ্ছে। তো এটা এ, তারপরে স্কোয়ার দিলে কি হবে, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার 4 হবে, তো এ স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 1, 1 লেখার প্রয়োজন নাই, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। আমরা পরবর্তীতে গুণ করব। আমরা এতদূর পর্যন্ত করলাম, এবার আমরা এইখান থেকে কাজ শুরু করব। তো এখানে এইটার সাথে এইটার গুণ করব, সি এক্স প্লাস ডি এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 এর গুণ করব। তো সি এক্স এর সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে পাবো সি এক্স কিউব, আবার সি এক্স এর সাথে যদি আমরা 1 এর গুণ করি তাহলে পাবো সি এক্স, আবার ডি ডি সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে পাবো ডি এক্স স্কোয়ার, আবার ডি এর সাথে যদি 1 গুণ করি তাহলে পাবো প্লাস ডি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আরো একটা থাকে, এইটা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তো সেটি এখানে লেখা হয়েছে। ঠিক আছে, তো তিনটা জিনিস একসাথে গুণ করা যায় না, তো আমরা দুটো দুটো করে গুণ করে নিলাম। এখন এখানে দেখো দুটো হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, তো এই দুটো আমরা পরবর্তীতে গুণ করব। এবার আমরা এই সাইডটা গুণ করব। তাহলে ই এক্স এর সাথে প্রথমে এক্স এর গুণ করো, তাহলে কত হবে, আচ্ছা এইটা আমরা ই এক্স প্লাস এফ, ওইটা যা আছে তাই রেখেছি,
জাস্ট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এতটুকু করেছি। পরবর্তী লাইনে ডিটেলস দেখাচ্ছি আমি। গুণের কাজটা আসলে নিজেরাই করতে হবে, গুণটা আসলে অনেক বড় হবে। তাহলে এই লাইন শেষ, এই লাইন শেষ। তো বা এক্স প্লাস ওয়ান অভেদ চিহ্নটা লেখা হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এইটুকু। তো এ এক্স এর সাথে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 এর গুণ করো, তাহলে এ এক্স টু দি পাওয়ার 5 হবে। তারপর এ এক্স এর সাথে 2x স্কয়ারের গুণ করো, কি হবে 2ax কিউব হবে। তারপর এ এক্স এর সাথে 1 গুণ করো, ax হবে। আবার মাইনাস এ এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করো, তাহলে মাইনাস ax টু দি পাওয়ার 4 হবে। তারপর এই যে মাইনাস এর সাথে 2x স্কয়ার গুণ করো, হবে হচ্ছে মাইনাস 2ax স্কয়ার। তারপর মাইনাস এর সাথে 1 গুণ করো, মাইনাস এ হবে। আশা করি এই গুণটা বোঝা গেছে। এবার আমরা এই পদের কাজটা করব, এটা সহজ হবে। বি এক্স টু দি পাওয়ার 4, আলাদা কালার দিয়েছি, আমি লাল কালার দিয়েছি এই দ্বিতীয় পদটা গুণ করার জন্য। আবার বি দিয়ে যদি 2x স্কোয়ারকে গুণ করা যায় তাহলে হবে 2bx স্কোয়ার। আবার বি দিয়ে যদি 1কে গুণ করা যায় তাহলে বি হবে। এবার আমরা এইটা দেখব, ঠিক আছে। তো প্রথমে সি এক্স কিউব দিয়ে আমরা এক্স স্কোয়ারকে গুণ করব, পাবো হচ্ছে সি এক্স টু দি পাওয়ার 5। তো দেখো সি এক্স টু দি পাওয়ার 5 লেখা হয়েছে। তারপর সি এক্স কিউব দিয়ে আমরা মাইনাস 2x-কে গুণ করব, তাহলে প্লাস মাইনাস মাইনাস সি এক্স কিউব তার সাথে মাইনাস 2x, তাহলে 2cx টু দি পাওয়ার 4 হবে, সেটাই লেখা হয়েছে এখানে। তারপর সি এক্স কিউব দিয়ে 1কে গুণ করব, সি এক্স কিউবই পাবো। এবার কালারটা একটু চেঞ্জ করা যাক, অনেক ঝামেলা আছে। দেখো সি এক্স দিয়ে আমরা এক্স স্কোয়ারকে গুণ করব, সি এক্স কিউব পাবো। আবার সি এক্স দিয়ে মাইনাস 2x-কে গুণ করব, তাহলে মাইনাস 2cx স্কোয়ার পাবো, দেখতে পাচ্ছ এখানে। তারপর এই cx দিয়ে আমরা 1কে গুণ করব, cx পাবো, ঠিক আছে। এবার dx স্কোয়ার, dx স্কোয়ার দিয়ে x স্কোয়ারকে গুণ করে dx টু দি পাওয়ার 4 পাবা। আবার dx স্কোয়ার দিয়ে মাইনাস 2x-কে গুণ করলে পাবা মাইনাস 2dx কিউব, মাইনাস 2dx কিউব। আবার dx স্কোয়ার দিয়ে 1কে গুণ করো, dx স্কোয়ার পাবা। সর্বশেষ থাকলো ওই যে ডি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করা যায় dx স্কোয়ার পাবো। আবার ডি দিয়ে যদি মাইনাস 2x-কে গুণ করো মাইনাস 2dx পাবো। আবার ডি দিয়ে যদি 1কে গুণ করো ডি পাবো। ওকে, এখন আমরা এই যে এই পদটা যেটা আছে এইটা গুণ করব। তো ex দিয়ে প্রথমে আমরা এক্স স্কোয়ারকে গুণ করব, ex কিউব পাবো। তো দেখো ex কিউব। তারপর ex দিয়ে আমরা মাইনাস 2x-কে গুণ করব, তাহলে পাবো হচ্ছে মাইনাস 2ex স্কোয়ার। ex দিয়ে আমরা 1কে গুণ করব, ex পাবো। আবার f দিয়ে যদি আমরা এই x স্কোয়ারকে গুণ করি তাহলে f x স্কোয়ার পাবো। আবার এই f দিয়ে যদি আমরা মাইনাস 2x-কে গুণ করি মাইনাস 2fx পাবো। তাহলে f দিয়ে যদি আমরা এবার 1কে গুণ করি f পাবো। তো আমাদের এই যে গুণ করার কাজটাই ছিল এখানে, অত এখানে জটিলের কিছু না। গুণ যদি পারো তোমরা তাহলেই তোমাদের এই কাজটা হয়ে যাবে। তো এখন আমাদের সহগগুলো সমীকৃত করতে সুবিধা হবে। এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স কিউবের সহগ, তারপর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এই সহগগুলো আমরা সমীকৃত করতে পারবো অনায়াসেই। এই কারণেই এই কাজটা আর কি করে নেওয়া। সহগ সমীকৃত না করলে তোমরা এই যে এ বি সি ডি ই এফ এগুলোর মান বের করতে পারবে না। খেয়াল করো, এটা 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তো 2 নং হতে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করব। বাম পাশে কি এক্স টু দি পাওয়ার 5 আছে? না, নেই। তো এটা 0 হবে, তো 0টা আমি ডান পাশে দিয়েছি, ঠিক আছে। এবার ডান পাশে যা কাজ করব আমি বাম পাশে দেব সব।
তো এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, তো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ এ আছে, তো এ লেখা হয়েছে। তো প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করতেছি, এক্স টু দি পাওয়ার 5 খুঁজবো। তো এখানে একটা এক্স টু দি পাওয়ার 5 পেয়েছি, এখানে কোনো আর এক্স টু দি পাওয়ার 5 আছে? এই তো দেখো এখানে একটা এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স টু দি পাওয়ার 5 এর সামনে প্লাস সি আছে, তো সেটি লেখা হয়েছে। তো এটা 3 নম্বর সমীকরণ দেওয়া হলো। এখন আমরা এক্স টু দি পাওয়ার 4 তার সহগ সমীকৃত করব। এক্স টু দি পাওয়ার 4, তো এটা গোল দিয়ে দিলাম। তো বাম পাশে কোনো এক্স টু দি পাওয়ার 4 নেই, বাম পাশের 0 হয়ে যাবে। তো বাম পাশের 0টা আমি ডান পাশে দিয়েছি, আর ডান পাশের সকল জিনিস বাম পাশে দেবো, এতে চিহ্নের পরিবর্তন হবে না। এক্স টু দি পাওয়ার 4 খোঁজো, এক্স টু দি পাওয়ার 4 এর সামনে মাইনাস এ আছে, দেখতে পাচ্ছ মাইনাস এ লেখা হয়েছে। আরও এক্স টু দি পাওয়ার 4 খোঁজো, এইখানে বি আছে, প্লাস বি, তো সেটি লেখা হয়েছে। আবার এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সামনে মাইনাস 2c আছে, সেটা লেখা হয়েছে। তারপর এখানে খোঁজো, এখানে খোঁজো খোঁজো, এই যে এক্স টু দি পাওয়ার 4 এর সামনে ডি আছে, ডি লেখা হয়েছে। এখানে আর কোনো এক্স টু দি পাওয়ার 4 আছে? নেই। তাহলে এটা আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করব। এক্স কিউব, তো সমানের বাম পাশে কোনো এক্স কিউব আছে? নেই। তো বাম পাশের 0 হয়ে যাবে, 0টা ডান পাশে দিয়েছি। এবার এখানে এক্স কিউব আছে, এখানে 2a, দেখো 2a লেখা হয়েছে। এখানে এক্স কিউব আছে, দেখো দেখো দেখো, এখান থেকে এখানে আছে, প্লাস সি আছে। আচ্ছা আচ্ছা, আর কোথায় আছে দেখি, প্লাস সি আছে, এখানেও এক্স কিউবের সাথে প্লাস সি আছে, প্লাস সি যোগ করলে হবে প্লাস 2c। এবার আমরা দেখব আরও এক্স কিউব আছে নাকি, যে এক্স কিউবের সামনে মাইনাস 2d আছে, মাইনাস 2d লিখেছি। এখন এক্স কিউব খোঁজো, এক্স কিউবের সামনে দেখো ই আছে, তো এক্স কিউবের সহগ সমীকৃত করলে এক্স কিউব ছাড়া আর কিছুই চিনব না আমরা। ওকে, তো এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এটা গেল এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো বাম পাশে কোনো এক্স স্কোয়ার আছে আমাদের, যেটা 2 নম্বর সমীকরণ, সেখানে বাম পাশে কোনো এক্স স্কোয়ার নেই, তাই আমরা এটা 0 ধরবো এখানে, তো এটা ডান পাশে দিয়ে দিছি আমি। তো এখানে এক্স স্কোয়ার খোঁজো, এখানে এখানে মাইনাস 2a আছে, তো দেখো মাইনাস 2a লিখছি। এখানে আর এক্স স্কোয়ার আছে আছে, এখানে প্লাস 2b আছে, সেটা লেখা হয়েছে। তারপর এখানে এক্স স্কোয়ার খুঁজতেছি আমরা, এই যে এক্স স্কোয়ার আছে, মাইনাস 2c, সেটা লেখা হয়েছে। এখানে এক্স স্কোয়ার সামনে হচ্ছে ডি আছে, আর এখানে এক্স স্কোয়ার সামনে ডি আছে, তো ডি আর ডি যোগ করলে 2d হবে, সেটা লেখা হয়েছে। তারপর এক্স স্কোয়ার আছে, এই যে মাইনাস 2e আছে, সেটা লেখা হয়েছে। তারপর এক্স স্কোয়ারের সামনে এফ আছে, সেই এফ লেখা হয়েছে। ওকে, এটা 6 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব, শুধু এক্স। তো দেখো বাম পাশে কি এক্স আছে? অবশ্যই এক্স আছে, এই তো দেখো এক্স, তো এর সহগকে কিছুই নেই সামনে, তার মানে 1 আছে, তো এই 1 আমরা ডান পাশে দিয়েছি। ওকে, এবার এক্স খোঁজো, এখানে এ আছে, সেই এ এখানে লেখা হয়েছে। এখানে শুধু এক্স খোঁজো, শুধু এক্স, শুধু এক্স, এখানে কিন্তু সি আছে, এখানে সি আছে, তো সেই সি লেখা হয়েছে। তারপর এখানে শুধু এক্স খুঁজতেছি আমি, এই যে মাইনাস 2d আছে, দেখো মাইনাস 2d লেখা হয়েছে। শুধু এক্স, এই যে দেখো এক্স এর সামনে প্লাস ই আছে। তারপর শুধু এক্স, এই যে এক্স এর সামনে কি আছে? মাইনাস 2f আছে। আশা করি সহগ সমীকৃত করাটা বুঝে গেছে। এখন আমাদের এই যে যে সমীকরণগুলো পেলাম সহগ সমীকৃত করে, এই সমীকরণগুলো উল্টায় পাল্টায় আমাদের এ বি সি ডি ই এফ এগুলোর মান বের করতে হবে। তো অঙ্কটা একটু বড় ক্যালকুলেশন, কিন্তু বুঝলে সহজ আছে। যারা তোমরা অঙ্ক প্র্যাকটিস করে থাকো নিয়মিত, তারা বেশি বুঝবা। তো যারা বুঝবে না, তারা একটু ভিডিওগুলো ব্যাক করে করে দেখতে পারো, কিভাবে ক্যালকুলেশনগুলো করা হলো, বারবার প্র্যাকটিস করবা। তো এখন দেখো, এই যে 5 নম্বর সমীকরণ হতে আমরা এই 5 নম্বর সমীকরণটা লিখে নিয়েছি, ঠিক আছে? 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই। তো এখান থেকে কি করা যায়? 2 কমন নেওয়া যায়, কমন নিলে কি a প্লাস c হয়, তারপর মাইনাস 2d প্লাস ই। এখন 3 নম্বর হতে a প্লাস c এর মান 0, এটা আমরা জানি। তো a প্লাস c এর মান 0 বসানো হলো, তো 0 বসালে 2 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, তাহলে থাকবে শুধু হচ্ছে
মাইনাস 2d প্লাস ই সমান 0। তো সেইটাই এখানে লেখা হয়েছে। এটা আবার এটা 7 নম্বর সমীকরণ, এটা 8 নম্বর দেওয়া হলো। ওকে, তো আমরা একটু ছোট করে নিলাম জিনিসটা, এ প্লাস সির মান বসিয়ে ছোট করে নিয়ে আরেকটা সমীকরণ দিলাম। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো একটু একটু করে দেখো আর বোঝো। এবার 7 নম্বর সমীকরণটা যেটা, এই যে এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f সমান 1, এটা আমরা এখানে লিখেছি 7 নম্বর সমীকরণ হতে। ওকে, তো এখানেও আমরা একটা কাজ করতে পারি, এ প্লাস সির মান 0 3 নম্বর সমীকরণে আমরা দেখেছি। 3 নম্বর সমীকরণে দেখো এ প্লাস সির মান হচ্ছে 0, সেটা আমরা বসিয়ে দিতে পারি। তো এটা পুরোটা 0 হবে, থাকবে হচ্ছে মাইনাস 2d প্লাস ই তারপর মাইনাস 2f সমান 1। ঠিক আছে, এটা 9 নম্বর সমীকরণ দেওয়া হলো। এই যে 9 নম্বর সমীকরণটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে মাইনাস 2d প্লাস ই, এটা আমরা কিন্তু 7 নম্বর সমীকরণে এটা সমান 0 জানি। দেখো এটা সমান 0 জানি, তো 0 বসিয়ে নেওয়া হয়েছে। তাহলে থাকবে হচ্ছে মাইনাস 2f সমান 1। তো এফ এর মান যদি আমরা বের করতে চাই মাইনাস 2f সমান 1 এটা থেকে, তাহলে এফ এর মান বের করব। এই যে মাইনাস 2 ডান পাশে গিয়ে ভাগ হবে, তো এটা এইভাবে লেখা যায়, নিচে ভাগ থাকার যে কথা, এই যে ভাগ সোজা নিচে মাইনাস থাকা যে কথা, ভাগ সোজা মাইনাসটা থাকে একই কথা। তাহলে এফ এর মান হচ্ছে মাইনাস হাফ। তো একটা মান আমরা পেয়ে গেলাম। এবার 6 নম্বর সমীকরণটা আমরা এখানে নিয়ে এসেছি। 6 নম্বর সমীকরণ এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, হুবহু এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়েছি 6 নম্বর সমীকরণটা। ঠিক আছে, মাইনাস 2a প্লাস 2b, দেখি ঠিক আছে নাকি। মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c প্লাস 2d মাইনাস 2e প্লাস f, ঠিক আছে, সমান 0। তো এই যে মাইনাস 2a এটা লেখা হয়েছে, তারপর এই যে মাইনাস 2c এটা এখানে নিয়ে আসলাম, তারপর প্লাস 2b এইটা এখানে নিলাম, প্লাস 2d মাইনাস 2e প্লাস f। তো এখান থেকে আমি কি করতে পারি, এ প্লাস সি এর মান যেহেতু আমার জানা আছে, তো এখান থেকে মাইনাস 2 কমন নিতে পারি। তাহলে এ প্লাস সি এর মানটা আমরা বসে দিতে পারি। তো মাইনাস 2 কমন নিলে এখান থেকে এ থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাস 2 দিয়ে এখানে ভাগ করলে সি হবে। তারপর এদিকে যা আছে তাই। ঠিক আছে, জাস্ট এই যে মাইনাস 2ই এটা একটু সরিয়ে নিলাম, এফ এখানে নিলাম, এটা না নিলেও কোনো সমস্যা ছিল না। এখন এইখানে যদি 0 বসানো যায় তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে 2b প্লাস 2d f মাইনাস 2e, এটা লেখা হয়েছে এখানে। তাহলে 2b মাইনাস 2e, এই মাইনাসটা একটু সামনে নিয়ে আসলাম, প্লাস 2d প্লাস f এরকম করলাম। তো কারণ আছে, আমাদের ই এর মান কিন্তু আমরা জানি। 7 নম্বর সমীকরণ দেখো, এই যে 7 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণ হচ্ছে 2d প্লাস ই সমান 0। এখান থেকে ই এর মান বের করতে চাইলে এই যে মাইনাস 2d ডান পাশে পার করে দাও, প্লাস 2d, ই এর মান হচ্ছে 2d, এই কারণে এই কাজটা করা। তো খেয়াল করো এখানে 2b যা আছে লেখা হয়েছে, এখান থেকে মাইনাস 2 কমন নেওয়া হয়েছে, তাহলে ই থাকে মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে এই যে 2d কে ভাগ করলে d থাকবে প্লাস f। 2b যা আছে তাই না মনে হচ্ছে মাইনাস, ই এর মান কিন্তু 2d, সেটা আমরা লিখলাম যা আছে এদিকে তাই। এবার বি এর মান জানি, 2 ইন্টু বি এর মান কিন্তু হাফ, আমরা প্রথমে বের করেছি। তারপর মাইনাস 2 ইন্টু এই যে দুইটা ডি থেকে একটা ডি বিয়োগ করলে একটা ডি থাকে, তো এই 2 হচ্ছে এইটা। তারপর মাইনাস এফ এর মান কিন্তু মাইনাস হাফ, সেটি আমরা বসিয়ে নিলাম। তারপর এই যে মাইনাস 2d এটা আমি এখানে রেখেছি। তো এই দুই কাটা, এখানে শুধু 1 থাকে, এই 1 ডান পাশে গেলে মাইনাস 1 হবে, তারপর এই মাইনাস হাফ ডান পাশে গেলে প্লাস হাফ হবে, তাহলে হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো মাইনাস 2d সমান মাইনাস হাফ, উভয় পাশ থেকে আমরা এই মাইনাস দুটো কেটে দিতে পারি, ডি এর মান বের করব। 2 এটা গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে, কার নিচে এই যে এরকম করে ভাগ হবে, তাহলে 1/4 ডি এর মান। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন এই যে 7 নম্বর সমীকরণ থেকে আমরা ই এর মান বের করব। আমরা জানি 8 নম্বর সমীকরণটা মাইনাস 2d প্লাস ই সমান 0, ই এর মান বের করব, মাইনাস 2d ডান পাশে গেলে প্লাস 2d হবে, তাহলে 2 ইন্টু
ডি এর মান 1/4, এই 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, তাহলে উপরে 1 নিচে 2, এই হচ্ছে হাফ ই এর মান বের হলো। এখন এই যে 4 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখেছি, 4 নম্বর সমীকরণে আমরা মানগুলো বসাবো। দেখো 4 নম্বর সমীকরণটা হুবহুব উপর থেকে নিয়ে এসে বসানো হয়েছে, খেয়াল করো। এখানে মাইনাস এর মান কিন্তু আমরা 3 নম্বর সমীকরণে দেখেছি a প্লাস সি সমান 0, তাহলে এখান থেকে যদি আমরা a এর মান বের করতে চাই তাহলে a সমান পাবো হচ্ছে মাইনাস সি। তো এই মাইনাস যা আছে তাই লেখা হয়েছে, a এর মান হচ্ছে মাইনাস সি, সেটা আমরা এখানে লিখেছি। তারপর প্লাস b এর মান হাফ, তারপর মাইনাসটা লেখা হয়েছে, 2c যা আছে তাই, d এর মান হচ্ছে 1/4 সমান 0। এখানে এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস সি, তারপর এই যে মাইনাস 2c এটা নিয়ে আসা হয়েছে এখানে, তারপর এই যে 1/4 এটা প্লাস, ডান পাশে গেলে মাইনাস হবে, 1/2 এটা ডান পাশে গেলে মাইনাস হবে। তো 4 আর 2 এর এখানে দেখো সি থেকে 2c বিয়োগ করলে মাইনাস সি হবে, এটা লসাগু করলে 4 হবে, তাহলে 4 4 কাটা, 1 দিয়ে এখানে গুণ করলে মাইনাস 1, তারপর এই মাইনাসটা এখানে নেমে আসলো, এই 2 দিয়ে 4 কে ভাগ করো 2 হয়, সেই 2 দিয়ে 1 কে গুণ করো মাইনাস 2 হয়, তাহলে মাইনাস 1 মাইনাস 2 এটা হবে মাইনাস 3/4, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দিলে সি এর মান হয় 3/4। সি এর মান আমরা জানি এখন, তো 3 নম্বর হতে a প্লাস সি এর মান আমরা 0 এটা নিয়ে আসলাম, তাহলে a সমান এই যে সিটা ডান পাশে পার করলে মাইনাস সি হবে, তাহলে সি এর মান 3/4 সেটি বসিয়ে দিচ্ছি, এই মাইনাসটা এখানে বসছে। এর মান পেয়ে গেলাম, তারপর বির মান পেয়ে গেলাম, সির মান পেয়ে গেলাম, ডির মান পেয়ে গেলাম, ইর মান পেয়ে গেলাম, এফ এর মান পেয়ে গেলাম। তো আমরা জানি একটা প্রথমে ধরে নিয়েছিলাম, সেটার মধ্যে এ বি সি ডি ই এফ এগুলোর মান আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো এর মান আমরা এখানে বসিয়ে দিলাম -3/4, তারপর প্লাস বি এর মান হচ্ছে হাফ, সেটি বসানো হলো, তারপর সি এক্স প্লাস ডি আছে, তো সি এর মান হচ্ছে 3/4, তার সাথে এক্স গুণ অবস্থা আছে, প্লাস ডি এর মান হচ্ছে 1/4, প্লাস ই এর মান হচ্ছে কত, ই এর মান হাফ, তো হাফের সাথে এক্স গুণ, প্লাস এফ এর মান মাইনাস হাফ, এখানে জাস্ট বসিয়ে দেওয়া হলো। তো অঙ্কটা কিন্তু একটু জটিলই আছে, মোটামুটি ভালোই জটিল। হ্যাঁ, তারপর আমরা এই যে -3/4, তার নিচে আছে হচ্ছে x - 1, তো এইটা x - 1 এর নিচে আর একটা আমরা 1 ভেবে নিতে পারি, তো এখানে আমরা -3/4 লিখবো। এই তারপর এই যে বড় ভাগটা আছে এটা গুণ করে দেব, তো ভাগের পরবর্তী ভাগের নিচে যেটা আছে উল্টিয়ে যাবে, 1/x - 1 হবে। তাহলে এরকম হচ্ছে জিনিসটা, -3/4 × x - 1, সেই কাজটাই আমরা এখানে করেছি। এখানে সেম ভাবে এই যে হাফের 2টা নিচে এসে গুণ হবে, একই সিস্টেমে, এই সিস্টেমে যদি করো। তারপর এই যে দেখো এখানে একটা লসাগু করা যায়, 4 লসাগু হয়, 4 লসাগু করা হয়েছে। তো যে লসাগু আর হরগুলো যদি একই হয় তাহলে উপরে যা আছে তাই নেমে যায়, 3x + 1 যা আছে তাই নেমে গেল। তো এটা যদি এই সিস্টেমে যদি তোমরা সলভ করো, আমি যেভাবে করলাম, আচ্ছা পরবর্তীতে দেখাচ্ছি, ভিডিও তো বড় হয়ে গেছে হোক। তারপর এই যে 1/2x - হাফ, এটা লসাগু করলে আমরা এটা পাবো, তো দেখাচ্ছি। 1/2x মানে x/2 হাফ, লসাগু করলে 2 হবে, x - 1 দেখতে পাচ্ছ এটা। তো নিচে যা যা আছে তাই তাই নেমে গেল, তো এইটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এখানে এই 4টা নিচে এসে এখানে এসে জাস্ট গুণ হবে, তারপর এখানে 2 যেটা আছে নিচে এটা এখানে এসে গুণ হয়ে যাবে। ওকে, কোন সিস্টেমে গুণ হবে দেখাচ্ছি বিষয়টা, x - 1, তারপর 2 ভাগ x² + 1 হোল স্কয়ার এরকম আছে। তো এর নিচে একটা আমরা 1 ধরতে পারি, এটা হচ্ছে বড় ভাগ, তো x - 1 / 2 বড় ভাগটার জন্য গুণ দেব, ভাগের পর নিচে যা আছে তা উল্টিয়ে যাবে, তো 1 একটা ধরে নিলাম, সেটা উপরে যাবে, x² + 1 হোল স্কয়ার, এটা নিচে আসবে। তাহলে কি হলো, এই যে x - 1 × 1 মানে হচ্ছে x - 1, তারপর নিচে 2 × x² + 1 হোল স্কয়ার, 2 × x² + 1 হোল স্কয়ার। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না, অনেক বড় হয়েছে ভিডিওটা, কিছু করার নেই, আমার লাইন বাই লাইন বোঝাতে গেলে একটু সময় লেগে গেল। তো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী অধ্যায়ে।